সব সকাল রোজে ভালো হয়ে আসে না সকলের, ঠিক তেমনই আজকের সকালটা আমার জন্য খুব একটা ভালো হয়ে এলো না আজকের দিনটা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে ছোট্ট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পিউ। তো রোজকারের মতোই আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি। তার কারণ হলো মেয়ের খুব শরীর খারাপ, বড় মেয়ে প্রচণ্ড বমি করছে ভোর থেকে। তো সকালবেলা উঠে কাচা ধোয়া সব কিছুই করেছি। জানোই তো মেয়ের শরীর খারাপ হলে যা হয়, ছোট ছেলে পেলে শরীর খারাপ হলে যা হয় আর বলার মতো নয়। তো উঠে স্নানও হয়ে গেছে, মন্দিরেও ধোয়া হয়ে গেছে, তো পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো ছোট মেয়েকে টিফিন খাইয়ে দিয়ে বড় মেয়ে তো কিছু খেতে চাইছে না, ওকে ওআরএসের জল করে দিয়েছি। আর একটু শুকনো মুড়ি দিয়েছিলাম, খাচ্ছেও না, সেটা একদম খেতে পারছে না। অতিরিক্ত বমি করছে, মানে এত অ্যাসিড করে গেছে বলার মতো না। জানি না কি করে অ্যাসিড করে গেছে। ঠিকঠাক মানে দুপুরে ঘুমাতে বললেও আসলে কি বলো তো, ঘুমায় না, ছটপটে তো। মানে খেলাধুলা সবসময়, খেলার সাথীরা সব ডাকতে আসে, চলে যায়। যেদিন না স্কুল থাকে সেই দিন হয়তো মানে শুতে বলি, কিন্তু ওই যে খেলতে ডাকে চলে যায়। সেই কারণে কি বলো তো, অ্যাসিডটা প্রচণ্ড পরিমাণে করে গেছে। ভোর থেকে মানে এত বমি করছে বলার মতো নয়। তো সেই জন্য এই যে তার রান্নার দিকে চলে এসেছি তাড়াতাড়ি কাজ গুছিয়ে। কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো। হাজব্যান্ড বাজার থেকে একটু মানে ঝোলের আনাজ আনতে বলেছিলাম, এনেছে। কাঁচকলা, পেঁপে আর ঝিঙে দিয়ে একটুখানি মাছ দিয়ে ঝোল হবে, পাতলা করে ঝোল করি। আর ভাত করে নিই, করে নিয়ে ওকে তাড়াতাড়ি একটুখানি স্নান টান করিয়ে খাইয়ে দেবো। আর কি বলো তো, ছেলে মেয়েদের শরীর খারাপ হলে না, মানে নিজেদেরও মন মেজাজটাও ভালো লাগে না। সারাদিনে যেন কীরকম একটা চলে দিনটা, মানে বল। দেখবে ছটপটে ছেলেরা যদি মানে একভাবে শুয়ে পড়ে থাকে না, সেটাও দেখবে একবার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, হয়তো বকাবকি করি যে ছটপট করে, হয়তো চুপচাপ বসে না, হয়তো বকাবকি করি, কিন্তু একেবারে যখন সেই ছটপটে ছেলে মেয়েরা যখন শরীর খারাপে চুপচাপ শুয়ে থাকে না, আবার সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না। এটাই, তাই না? মানে যারা মা হয়েছে তারাই জানে যে মায়ের মানে কষ্টটা কোথায়, তাই না? যে সন্তানদের জন্যই সব কিছু, স্বামী সন্তানদের জন্যই এই সংসার। আর যাই হোক, চলো, আমার ঝোলটা আমি সাঁতলে নিয়েছি। প্রথমে সবজিগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। তারপরে 5 ফোড়ন আদা জিরে বাটা দিয়ে একটুখানি ঝোলটা সাঁতলে নিলাম। আর মাছটা তো ফ্রিজ থেকে বার করে এখন জল দিয়ে রেখেছি। লাস্টে মাছটা ভেজে আর একবার ফুটিয়ে নেব ঝোলটা। আমি পাতলা করেই ঝোলটা করলাম মেয়েটার জন্যে। আর ভাতটা বসাবো, একটু পরেই বসাবো ভাতটা, গরম গরম একদম মাখিয়ে খাওয়াবো। আর যাই, মেয়েকে এবার একটু স্নান করিয়ে দিই, করিয়ে দিয়ে তারপরে আবার ভাতটা এসে বসাবো। আর ফুলকপি আলু একটুখানি কেটেছিলাম, সেটা আমাদের জন্যই ভাজা করবো, ওকে আর ভাজাটা দেবো না। তো ফুলকপিটা দেখছি শুকিয়ে গেছে, আর ফুলকপির তরকারি এই সিজনে আর ভালো লাগে না। সেই জন্য ফুলকপি আলু একটু ভাজা করব। আর এই পেঁপেটা ভাতে দিয়ে দেব, ঠিক আছে? ঝোল সাধারণত আর খাওয়া হয় না। আর এই গ্রীষ্মকাল আসছে, এবার দুদিন ছাড়াই ঝোলটা আমি করি, কারণ হাজব্যান্ডকেও খুব একটা রিচ আমি খেতে দিই না। কারণ বাড়ির খাবারটাই সবথেকে কী বলো তো, বেশি খাওয়া ভালো। বাইরের খাবার আর ঘরে রিচ খাবার, এই খাবারগুলো একদম অ্যাভয়েড করে চলাটাই ভালো। তাতে কী বলো তো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই না? আর এখন যা দিনকাল পড়েছে, মানে কি বলবো, একটু কিছু তুমি উল্টোপাল্টা খাও তো তোমার শরীর খারাপ করে যাবে। তাই জন্য হালকা পাতলা খাওয়াটাই বেটার। হয়তো খেতে মুখে ভালো লাগে না কারোই, তবুও এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখবে ডাক্তাররা কি সাজেস্ট করে, যে যতটা পারবে বাড়ির খাবার খাবে আর হালকা খাবার খাবে। এই ধরো রিচ খাবার, আদা রসুন বা তেল ঝাল মশলা, এগুলো একটু কম রান্না করাটাই ভালো। আর সত্যি কথা বলতে, আমার মা আমাকে বলে যে আমি একটু মানে কি বলবো, রিচ রান্নাটা আমি করি না, খুব হালকা পাতলাই আমি রান্না করি। কারণ এটা হয়তো ভালো লাগে না খেতে, কিন্তু এটা উপকার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিছু বেজে গেছে, বেলা কিন্তু 1টা। তো সেই কারণে 2 মেয়েকেই খাওয়াবো, তারপরে আমি লাস্টে খাবো ওদেরকে খাইয়ে। আর এই যে ভাতটা মেখে নিই, চলো।
খাওয়াতে বসেছিলাম মেয়েকে, তারপরে মেয়ের একটা বসন্ত উৎসবের পার্সেল এলো, মানে অর্ডার করেছিলাম একটা শাড়ি। দেখবে পার্সেলটা দেখাচ্ছি। এই যে প্যাকেটটা কেটে আসার সময় রাস্তাতে কাটছিলাম, এক হাতে তো একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে ওদের বসন্ত উৎসব আছে, শাড়ি। এই যে পিওর নেট, বুঝতে পেরেছো? আর একটা টপ এসেছে, এই টপটা আর খুলে দেখাচ্ছি না, ঠিক আছে? মেয়েকে খাওয়াবো, খাইয়ে নিই। ওই যে পার্সেলটা এসে গেল বলে আবার উঠে পড়তে হলো। এসে আবার কি করলাম, এই যে খাওয়াতে বসে গেছি। ওকে এক গাল করে খাওয়াচ্ছি, একে একবার করে খাওয়াচ্ছি, দুজনকেই খাইয়ে নিই। নাহলে তো এইটাও খুব বদমাইশ করছে, আর বলো না, ছোটোটা সব থেকে বদমাইশি করে, এত বদমাইশ বলার মতো নয়। ওদেরকে খাইয়ে নিয়ে আবার ওষুধপত্র খাওয়ানোর আছে, দিয়ে ওকে বলেছে একদম ঘুমাবি, একদম কোনো জেগে থাকবি না, তবে শরীরটা ভালো হবে, তাই না? আর এদের সত্যি ছেলে মেয়েদের শরীর যতক্ষণ না ভালো হয়, মানে নিজের মন মেজাজটাও ভালো লাগে, আর নিজেরাও যেন অসুস্থ মনে হয়। এই কদিন আগে ছোটো মেয়ের শরীর খারাপ হলো, আবার এর ভালো হলো তো ওর শুরু হলো। আর বড় মেয়েটা না, ও মানে এত ফাস্টফুড খেয়ে খেয়ে, বাইরের খাবার খেয়ে খেয়ে না, এটা একদিনে হয় না, বুঝেছো তো? অনেক দিন থেকে থেকে এই জমে থাকা গ্যাস অম্বলগুলো মানে একদিনে উঠে আসে, আর এগুলো তো একদিনের নয়, তাই না? তো চলো, মেয়েদেরকে খাইয়েও নিয়েছি, ওকে ওষুধটা দিয়ে দিই, দিয়ে তারপরে ওকে ছোটোটাকেও ঘুম পাড়াবো, আর ওকেও বলেছি যে একদম ঘুমাবি। তো আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা কোনো প্রকার কোথাও ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করতে যেন ভুলো না। তাহলে আজকের মতো আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরাও কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর ছোটো সদস্যদের অবশ্যই অবশ্যই ভালো রেখো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলের কিন্তু ছোট বড় সকলেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে, সেই কারণে আমাদের সকলকে সচেতন থাকাটা খুবই উপকার। তো চলো, আজকের মতো টাটা।